ফুলকপি দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়, যদি একবার তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আজকে খুব সহজ করে একটি মজার রেসিপি তৈরি করেছি, একবার হলেও ট্রাই করে দেখবেন। এর জন্য এখানে একটি ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা ছিল কিন্তু একেবারে ফ্রেশ আর তরতাজা। এবার এই ফুলকপি থেকে এই ছোট ছোট ডাঁটাগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর এখান থেকে আমি কিছুটা ফুল নিয়ে নেব। আর ফুলকপি কতটুকু নেবেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে। আমি আমার পরিমাণ মতো এখানে ফুলকপি থেকে ফুলগুলো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ফুলগুলো নিয়ে নেবেন। ফুলকপি থেকে আমি ফুলগুলো এভাবে করে আলাদা করে নিয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ফুলকপির মধ্যে কিন্তু অনেক রকমের পোকা থাকে, আর সেজন্যই এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে এই ফুলকপির ফুলগুলোকে গ্রেট করে নেব। আর এই ফুলকপিগুলোকে গ্রেটারের যে চিকন অংশ আছে সেই চিকন অংশ দিয়েই কিন্তু এগুলোকে গ্রেট করে নিতে হবে। তো আমার ফুলকপিগুলো কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর গ্রেট করার পর আমার এতগুলো হয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন। এবার গ্রেট করে নেওয়া ফুলকপিগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম একটি ডিম। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন, আর বেসনটা কিন্তু পুরোটা দেওয়া যাবে না একসঙ্গে। আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, যদি লাগে তাহলে পরে আবার দেব। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এটা ঘনত্বটা বুঝে তারপরে বাকি বেসনটা অ্যাড করে দিতে হবে। তো এখানে আমার আরও কিছুটা বেসন লাগবে, সেজন্য আমি বাকি বেসনটুকু দিয়ে দিলাম। এবার বাকিটুকু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এই ধনিয়া পাতাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখান থেকে কিছুটা ফুলকপির ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কতটুকু নিচ্ছি আমি আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি আমার পরিমাণ মতো করে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোট কিংবা আরও বড় করেও দিয়ে দিতে পারেন। আর এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়া যাবে না। যখন একটা পাশ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু অপর পাশটাকে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে। তো আমার এই পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো আমার এই ফুলকপির পাকোড়াগুলোকে কিন্তু আপনারা চাইলে পাকোড়াও বলতে পারেন, এটাকে কিন্তু বড়াও বলতে পারেন। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর একটা কালার চলে আসছে। আর ঠিক যখন এরকম কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। এতে করে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগবে, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এই তেলের মধ্যেই আমি এখানে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই জিরাটা ফোড়ন দিয়ে দিবেন, এতে করে কিন্তু এই বড়াগুলো খাবার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। এই জিরাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু একেবারে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটু স্বচ্ছ হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই অ্যাড করে দিবেন। যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। এবার এখানে দিয়ে দিলাম একটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই টমেটোটা কিন্তু একেবারে নরম সফট হয়ে আসবে। আর ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। আর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি। আর এই পানিটা দিয়েই কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন এভাবে তেলটা ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর ঠিক সেই পর্যায়ে এখানে এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। আর আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিলাম। ঝোলটা কিন্তু আমি এখানে খুব বেশি দেব না, একটু মাখা মাখা রাখবো, সেজন্য আমি ঝোলটা অল্প করে দিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। আর 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঝোলটা আরও বেশি করেও দিয়ে দিতে পারেন, কারণ এই ঝোলটা কিন্তু এখানে থাকবে না, এই বড়াগুলো ঝোলটা টেনে নিয়ে যাবে। আর তাই ঝোলটা শুকিয়ে যাওয়ার আগেই লবণটা একটু ভালো করে চেক করে দেখে নেবেন। যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিতে হবে। লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিটের মধ্যেই কিন্তু ঝোলটা একেবারে টেনে নিয়ে গিয়েছে। এবার একটু প্যাচোলা দিয়ে নেড়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এটা নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এতে করে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হবে, আর ফ্লেভারটাও কিন্তু অনেকটাই সুন্দর আসবে। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এবার একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর আমার এই রেসিপিটি কিন্তু একেবারে পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ফুলকপির সিজনে এরকম একটি রেসিপি যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু পুরাই মিস করবেন। এই রেসিপিটি একবার হলেও খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি আর কতটা মজার। একবার যদি এই রেসিপিটি তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন, আর আপনার বাসার সবাই কিন্তু বারবারই এই রেসিপিটি খেতে চাইবে। এবার একটি কেটে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম আর তুলতুলে। এই বড়াগুলো কিন্তু কামড় দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে। এটা এতটাই নরম আর সফট, আর এটা এতটাই মজা যে একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। রেসিপিটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।